ভালো করে খেয়াল করেন জিনিসগুলো, মানে প্রত্যেকদিনই হয়তো করেন, তারপরে আবারও করেন। মানে আমি সাথে সাথে যেটা জিজ্ঞাসা করবো বাচ্চা পোলা মনের মতো সেগুলোর অ্যান্সার দিবেন, যে অ্যান্সার দিবেন না আমি দেখবেন খেয়াল করছেন আমি তাদের রেসপন্স করিও না, তাদের নাম ধরেও ডাকি না, কারণ আমি জানি তারা ক্লাসে রেসপন্স করে না। আচ্ছা, তো আমি একটা ইলিপস নিলাম। ইলিপসটা কি? গ্রাফিক ডিজাইনের ভাষায় আসলে সার্কেল বলে কিছু নেই, কারণ কি আপনি সার্কেলটাকে চেঞ্জ করতে পারেন না, বাট ইলিপসটাকে চেঞ্জ করে সার্কেল করা যায়, তাই তো? জি স্যার। জি স্যার। জি তো স্যার। সেই জন্য এখানে কিন্তু সার্কেল বলে কোনো টুল নাই, বৃত্ত বলে কিছু নাই, এখানে যেটা আছে ইলিপস, যেটাকে আপনি ডাম্বেল আকৃতি করতে পারবেন, যেটাকে চোখের মতো আকৃতি করতে পারবেন, ডিমের মতো আকৃতি করতে পারবেন, আলুর মতো করতে পারবেন, আবার এটাকে পারফেক্ট সার্কেলও করতে পারবেন। আমরা একটা ইলিপস বা সার্কেল নিচ্ছি এখন, এটা কত উইথ হাইট? 300 300 বাই 300। 300 বাই 300, 300 বাই 300 নিলাম। এবং আমরা এটা বন্ধ রাখছি। যে কাজটা করছি বা করবো আমরা আমরা ইচ্ছা করেই হচ্ছে এখন কিছু ভুল করব। এই ভুলটা আপনারা ধরতেও পারবেন না, বলতেও পারবেন না। এবং আমি যদি জিজ্ঞাসাও করি যে আমি যে জিনিসটা করছি কি ভুল হবে, কেউ বলতে পারেন? কারো কোনো আইডিয়া কি ভুল হতে যাচ্ছে বা করতে যাচ্ছি আমরা? শিফট এবং অল্ট চেপে ধরে সমান ভাবে বড় করতে হবে, এটা না, আমি তো পারফেক্ট উইথ হাইট পারফেক্ট নিচ্ছি, তাহলে তো শিফট অল্টার শিফটের কাজ হয়ে যাচ্ছে। স্যার ওই যে ওই রাইট সাইডের ওইটা কি ক্যান্সেলের উপর অনুমান করতে দেখা থাকেন, আপনারা ভাবতে থাকেন, ঠিক আছে? আমি জিজ্ঞাসা করলে আবার বললেন, ভাবতে থাকেন। আমি আমি আমার স্টুডেন্ট, ছোট ভাই বোন বা কাছে যারা থাকে সবাইকে সবসময় মানে ভাবাই, চিন্তা করেন, যত বেশি চিন্তা করবেন তত বেশি ক্রিয়েটিভ হবেন। আচ্ছা, আরেকটা সার্কেল নিলাম, কত এটা? 150 150 150 বাই 150 স্যার। 150 বাই 150। এবং এই দুটাকে অ্যালাইন করে আমি মাঝে নিই, মাঝে নিয়ে আর্টবোর্ডটা একটু বড় করি। এটা বড় করবো না, শুধু আর্টবোর্ডটা বড় করবো। এটা 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 দিয়ে ক্রিয়েটিভিটি শেখা যাবে, বাট আজকে মানে যে জিনিসটা আমি শেখাতে যাচ্ছি তার সাথে কোনো সম্পর্ক নেই। ওকে, তো আমি এটা কন্ট্রোল F দিলাম, তাহলে কি হবে? কপি কপি এন্ড কপি প্লেস। স্যার, টেস্ট ইন প্লেস। পেস্ট ইন প্লেস। পারফেক্টটা বলবেন এখন, যেহেতু আপনারা অনেক কিছু শিখে গেছেন, এখন পারফেক্টটা বলবেন। আচ্ছা, আমি শুধু শিফট ধরে এটা চেপে নিয়ে যাব, শিফট অনলি। ওকে, এবং এটাকে এক স্টেপ নিচে দিব। ওকে, তাতে আমার এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিয়ে কি দিতে পারি? ঠিক আছে, এটা কি হয়েছে, একটা চোখ হয়েছে না? হ্যাঁ জি 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 স্যার। আপনি চোখ এভাবে করতে পারেন, খুবই ইজি, খুবই ইজি না? জি জি স্যার। আমার কিন্তু অবের চোখ দেখলে ভয় লাগতো, ধর চোখ কি করে আসলে অনেক ঝামেলা কাজটা, বাট এটা খুব একটা ইজি হয়। আচ্ছা, তো এটা আলটিমেটলি আমরা চোখ রাখবো না, আমরা অল্টার প্রেস করে এটা ডিলিট করে দিই। দেখেন তো দারুণ একটা 3D শেপ হচ্ছে না? জি স্যার। স্যার তো এইটা হচ্ছে আপাতত আমাদের ক্ষণস্থায়ী লোগো। তো পার্মানেন্ট জিনিসটাকে পার্মানেন্ট করার জন্য আমরা ঠিক এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিই, এবং এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কি করে, চোখে যেটা দেখি সেটাকে এটাকে করে পার্মানেন্ট করে, আর এক্সপ্যান্ড কি প্রপোর্শনালি বড় ছোট করা যায় সেই কাজটা করে দেয়। আচ্ছা, এটাকে গ্রুপ করতে হবে, Ctrl+G, গ্রুপ করলাম। এর একটা নাম দিই আমাদের মতো, কি নাম দেওয়া যায় বলেন তো? স্যার 3D শেপ দিয়ে দেন। আচ্ছা, দা সার্কেল দিয়ে দিই। সার্কেল। মাইডিপ্রো থেকে এটাকে সানসেরিফ একটা ভালো কিছু দিয়ে দিই।
letter Z. Okay, the circle. Now, তো আমরা as usual কি করি, এটা এলাইন করি না? তাহলে এই যে অ্যালাইন করে ফেললাম। এখন আমার এই লোগোতে কোনো সমস্যা আছে, কোনো ভুল আছে? স্যার নাই তো স্যার। একজন আনসার দিয়েছেন নাই, মানে বলতে হবে। আমি হ্যাপি হবো সিরিয়াসলি আপনি যদি সাথে সাথে ভুল খারাপ যাই হোক বলেন, চুপচাপ না থেকে, কারণ অনলাইনে তো মারানো যায় না, পিটানো যায় না। বুঝতে পারছি না স্যার। তাহলে আপনার ভয় থাকে। স্যার খুঁজতেছি স্যার, পাইতেছি না। ওই যা খুঁজে পেয়েছেন বলে ফেলেন যে স্যার হ্যাঁ ভুল আছে, এই মধ্যখানে আপনি এটা কি করছেন, বা ভুল নাই, বা হচ্ছে এটা সমস্যা ওটা সমস্যা, এরকম বলেন। মানে এই লেখাটা একটু স্যার এলাইনমেন্টটা কি স্যার করছেন ওই যে টেক্সট আর ওই এই যে আপনার সামনেই করলাম, আবারও করে দিচ্ছি। স্যার কিছু বুঝতেছি না স্যার, আসলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, জাস্ট মানে কমেন্ট আনসার দিয়েছেন খুশি যে, মানে অন্তত বলেন যে আমি বুঝতে পারছি না, বা আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। জি স্যার, স্যার ঠিকই লাগতেছে যাদের স্যার। কাছে মনে হচ্ছে ঠিক আছে, আমি এতদিন পর্যন্ত যা শিখেছি আসলে তারা ঠিকই আছেন, মানে এটাই বলা উচিত তাদের। আর যাদের কাছে মনে হচ্ছে ঠিক নাই, তারা হয়তো অন্যভাবে চিন্তা করছেন, সেজন্য। স্যার এটা হচ্ছে অ্যাটেনশনটা অ্যাচিভ করতে পারছে না, আই থিংক। না, অ্যাবস্ট্রাক্ট কিছু না, মানে কনক্রিট কিছু যা দেখছেন আপনি সারফেসে সেটাই বলবেন, অ্যাবস্ট্রাক্ট কিছু জিজ্ঞেস করিনি। নর্মালি বুঝতে পারছি না, কোনো ভুল আছে? ওকে, তাহলে নরমালি আমরা বুঝতে পারছি না যে কোনো ভুল আছে কিনা। কোনটা ছোট বড় দেখুন, করে দিলেও হবে, ছোট করে দিতে পারি, আইকনটা পাশেও দিতে পারি। আচ্ছা, প্রথমে যেখানে ছিল ওইভাবেই থাক। ঠিক আছে, এখন আপনারা যেটা করবেন, ভিউতে গিয়ে আপনাদের স্ন্যাপ টু পিক্সেল যদি থাকে সেটা তুলে দিবেন, ঝামেলা করানোর সময় স্মার্ট গাইড অন থাকতে হবে, কন্ট্রোল ইউ, স্ন্যাপ টু পয়েন্টার ক্লিক থাকবে, আর এটা হচ্ছে সেই স্ন্যাপ টু পিক্সেল, এটা থাকা দরকার। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল সেমিকলন প্রেস করেন, তাহলে কি হবে, আপনার সামনে একটা গ্রিড আসবে, যেটা আসলো সেটা হচ্ছে গ্রিড। গ্রিড। ওকে, গ্রিড জিনিসটা চেঞ্জ করা যায়, আমরা যদি কন্ট্রোল কে দিই, বাই ডিফল্ট আপনার পিসিতে ইলাস্ট্রেটর 72/8 দেয়, তো 8 দিয়ে 72 ভাগ করলে কয়টা হয়? 9টা। 9টা ঘর কয়টা হয়? 9টা। 9টা। নয়টা। আমি এখানে চেঞ্জ করে 50/5 দিয়েছি, তাহলে কয়টা হওয়ার কথা? 10টা। 10টা। এটা কেন করলাম দেখেন, এখানে কয়টা ঘর? 1 2 3 4 5, ওই যে 5 ডিসি না নিচে 5টা না? জি স্যার। জি স্যার। এদিকে 5টা আছে, এদিকে 5টা আছে, তার মানে আপনার এইটুকু জায়গার মধ্যে 50টা পিক্সেল আছে, এবং ঘর আছে কয়টা করে? রো কলাম বরাবর 5টা করে। 5টা করে। কিন্তু এমনি বাই ডিফল্ট আপনাদের সবার কয়টা করে আছে? 9টা করে। 9টা করে। জি স্যার। কারণ হচ্ছে আপনার 72 পিক্সেল আছে এবং ওখানে 8 দেওয়া, তাহলে 8 নাম 72 আর কি, তাহলে জি স্যার। ওকে। তো আমরা এটাকে একটু ছোট করবো, যেটাকে আমরা এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলি, এবং এটা যদি এক্সপ্যান্ড করা আছে যথেষ্ট ছোট করবো, করে এটা বড় করবো। দেখেন, আমরা যে সমস্যাটা খুঁজে পাচ্ছিলাম না, আমি প্রথমত এটাকে যেটা করব, এই সার্কেলের মধ্যে বসাবো, বসছে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, পারফেক্টলি বসে নাই, আরেকটু ছোট। আপনারা যে সমস্যাটা ধরতে পারছিলেন না, এখন সেই সমস্যাটা বোঝা যাচ্ছে? জি স্যার। আসলে কি বলতে চাচ্ছিলাম আমি? জি স্যার। অলমোস্ট। তাহলে আমি আগে যতই অ্যালাইন করি, এখন এটা আমার গ্রিডের, যদি গ্রিড একটা রুলস হয়, ডেফিনেটলি একটা রুলস,
গুড অনুসারে আমি যদি এটা পারফেক্ট একটা গ্রিডের মধ্যে বসাই, তাহলে এটা যেমন পারফেক্ট, তেমনি আমার এই লেখাটা কি করবো আমি এই জায়গাতে বাড়তি না, জি স্যার। জি স্যার। এটাকে ঠিক করতে হলে আমাকে স্যার ওই গ্রিডে কি অ্যালাইন করা যায় না? এই যে আপনার গ্রিড করলে তো অ্যালাইন হয়ে যাচ্ছে। বুঝেন নাই? জি স্যার। গ্রিডের মাধ্যমে অ্যালাইন হয়ে যাচ্ছে না? জি স্যার। না, যেমন স্যার আমরা আর্ট বোর্ডে অ্যালাইন করতাম ওই যে এর মাধ্যমে, আমি ওইটার কথা বলছিলাম যে ওইভাবে করা যায় কিনা। গ্রিড তো একটা গ্রাফ, মানে কি বললেন আমি বুঝি নাই যদিও, যে গ্রিড তো একটা গ্রাফ, এর সাথে তো এর সম্পর্ক নেই। আচ্ছা, এখন আপনি যদি চাচ্ছেন যে এটা এর সাথে একেবারে লাগাবেন না, তাহলে মেজারমেন্টটা কি করবেন? আপনি নর্মালি করলে কি করতেন? এটাকে টেনে ধরে জাস্ট এক জায়গায় রাখতেন, মানে এভাবে একটা জায়গায় রাখতেন, ঠিক না? জি স্যার। আপনার কি কোনো দেখেন এখানে যে গ্রিডের সিস্টেমটা মিলতো, কোনো কিছু মিলছে, কোনো রুলস ফলো করছে না স্যার। না। বাট আমি এটাকে যদি দেখেন খুব ভালো করে, এইভাবে যখন এক পিক্সেল টান দিলাম, তখন এখান থেকে সে এখানে আসছে, আমার এতটুকু অংশ ফাঁকা, শুধুমাত্র কতটুকু ফাঁকা? আমার একটা ঘর ফাঁকা না গ্রিডের, একটা জি স্যার। পিক্সেল। তাহলে এটা এর সাথে যেরকম পারফেক্টলি একটা অ্যালাইনমেন্টে আছে, এবং যে স্পেসটা সেটাও কিন্তু একটা রুলস ফলো করে আছে, আছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা একটা সিম্পল লোগো, কিন্তু আপনি যদি আগের মতো তৈরি করে একটা লোগো কাউকে দিতেন, আপনি কখনো বলতে পারতেন না আপনার লোগোটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে। কিন্তু এই গ্রিড সিস্টেমে এই ধরনের লোগো গুলো যখন আপনি করে দিবেন, তখন এটা কমপ্লিটলি রুলসটা ফলো করে ফেলছে। ক্লিয়ার? জি জি স্যার। জি স্যার। এটা তো একটা part। এই যে এখন আচ্ছা, এখানেই শেষ না, আমরা এই জন্য বলছি এখানেই শেষ না, আমি এটাকে গ্রুপ করি, গ্রুপ করে ট্রান্সফর্ম করি। এটা কত আছে? প্রায় 150 মতো সামথিং পিক্সেল আছে, এবং এটাকে আমি 2 বা 3 গুণ বড় করি, বা আমি ইনটু স্ট্যাটিক 10 গুণ বড় করি। ভালো করে বুঝছেন? 10 গুণ বড় করার পরে ভালো করে খেয়াল করেন, আমার এইটা এখানকার যে পিক্সেলে যতটুকু গ্যাপ, এখানকার এই পিক্সেলের সাথে ততটুকু গ্যাপ না, একদম এক্স্যাক্টলি। জি স্যার। জি স্যার। এবং এটাও কিন্তু আপনার দেখেন আগে যে বড় হয়েছে একটার মধ্যে ছিল, এখন কিন্তু আপনার কমপ্লিট 1 2 3 4 চারটা ঘর নিয়েছে সে, কিন্তু পারফেক্টলি যে পজিশনে ছিল ওইভাবেই সে গ্রিডটা নিয়ে বড় হয়েছে। তার মানে এই অবস্থায় আমি যদি এটাকে বড়ও করি, কমপ্লিটলি প্রপোর্শনটা মেনে বড় হচ্ছে। জি স্যার। ক্লিয়ার এই জায়গাটা সবাই? জি স্যার। এরপরে আসি আমরা আরেকটা ইয়েতে। তো এটা অনেক বড় স্যার আমরা যদি রুলার নিয়ে মাইপে করতাম তাও সেম হতো না? রোলার নিয়ে কিভাবে? মানে আমরা গ্রিডের মতো এরকম নিজেরা একটা প্রপোর্শন নিয়ে নিতাম। মিডল পয়েন্টের জন্য শুধু। না, ওটা আপনি হয়তো বাম দিকে ডান দিকে উপরে নিচে এবং মিডল পয়েন্টে ঠিক করতে পারতেন, কিন্তু ওটা যে প্রপোর্শনালি আপনার সবকিছু মেনটেন করে চলছে, এটা তো বলতে পারতেন না। আর তাছাড়া বড় কথা হচ্ছে, আমার যদি গাইড নিতে হতো রোলার নিয়ে, কয়টা? 4টা 5টা, মাঝখানে যদি নিতে হয় আলাদা আলাদা টানো, আবার ঝামেলা, আবার কিছু। আর এখানে তো আপনার বাইরে তৈরি করা আছে সবকিছু। জি স্যার। ওকে, তো এখানে দেখেন, এখানেও আরেকটা জিনিস সোজা হচ্ছে, আপনার ওই যে স্কোয়ার নিতে গিয়ে একটা স্কোয়ার কতটুকু বড় হলো ছোট হলো এগুলো নিয়ে আমাদের ঝামেলায় পড়তে হয়। তো আমরা কিচ্ছু না, এখান থেকে ক্লিক করব, একদম মাঝখানটা যদি ধরতে পারেন 19-20 হলে কিন্তু আবার সরে যাবে। যেহেতু আমার এটা অফ করা, কারণ আমি যেন এই যে
তাহলে পারফেক্টলি এই গ্রিডের মধ্যে এতটুকু একটা পারফেক্ট সার্কেল হচ্ছে না? জি স্যার। জি স্যার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, দিয়ে এটাকে আবার জানেন একটা ঘর পর্যন্ত বড় করেন। আচ্ছা বড়, জি স্যার। জি স্যার। আবার এটাকে আমি একটু ছোট করে নিয়ে আনবোটা করছি, কন্ট্রোল এফ কে দিছি, মনে হয় দিছি। তাহলে এটাকে আবার আরেক ঘর পর্যন্ত আমি এটাকে বড় করি। তাহলে দেখতে পাচ্ছেন প্রথমত আমাদের এই গ্রিডে ছিল এটা, এইটা, এইটা, তাহলে এদের মাঝখানে যে দূরত্বটা প্রত্যেকটা সমান, একদম সমান, পারফেক্টলি সমান, ঠিক না? জি স্যার। জি জি স্যার। স্যার। আরো একটা নিয়ে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখন এইগুলাকে আপনি বড় করেন, ছোট করেন, যাই করেন, যদি বড় করেন তাহলে কিন্তু সে, যেমন আমি এটাকে একটু কপি করে বোঝাই। এটা এটা অল্টার কপি করে শিফট প্রেস করে টেনে নিয়ে আসি, সেন্টারে আছে। এটা 99 বা প্রায় 100 এর কাছাকাছি আছে, এটা আমি 100 করে দিই। ওকে, 100। এখন এই সেম জিনিসটাকে আমি 200 করে দিব। 200 করার পরে খেয়াল করেন তার পজিশনটা গ্রিডের মধ্যে আছে কিনা। জি আগে স্যার। ছিল আপনার এইটুকুতে, পরেরটা হচ্ছে এইটুকুতে, কিন্তু আপনার এই যে প্রত্যেকটা কিন্তু গ্রিডের সাথে যে সেটা মেনটেন করে সে বড় হয়েছে। জি স্যার। তো এটাই বিষয়। যদি আপনারা এইভাবে কোনো জিনিস করতে বা বুঝতে প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে ওই কাজটা মানে এটাও করতে পারেন, এই জিনিসটা দেখাইলাম এখানে, কারণ অনেক সময় হাতে বা সফটওয়্যারে প্রবলেম করতেই পারে। ধরুন এটা এভাবে নিলেন, এটাকে একটা কপি নেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ট্রান্সফর্মে ক্লিক করেন, আর এবং এটাকে হচ্ছে 200 করে দেন। তাহলে আগেরটা আপনার 100 এবং এটা 200। তার আগে এটাকে 100 পারফেক্ট 100 করে দেন। আমাদের একটু হাতে করা তো একটু 19-20 হয়েছে হয়তো। ওকে, তারপরেরটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দিব আমরা 300। এইভাবে পারফেক্টলি কিন্তু বড় হচ্ছে বা হবে। তারপরটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যদি হাতে না করতে চান, এটা হচ্ছে সে পদ্ধতি। বিভিন্ন ওয়েগুলো আমরা শিখে রাখি, পরে যেন আমাদের কষ্ট না হয়। এই যে তাহলে এটা কিন্তু মানে পারফেক্টলি আপনার গ্রিডটা মেনটেন করে বড় হয়েছে। এখন মানে এই গ্রিডে কাজ করে সুবিধাটা কি? কারণ সাপোজ ধরেন আপনি একটা লোগো তৈরি করতে চাচ্ছেন, আপনি আগের মতো গত দিনের মতো খসড়া টসড়া সব রেডি করছেন, রিসার্চ করছেন, প্রসেসটা রেডি করে রেখে দিয়েছেন, এরপর ওইটাকে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি এটা গ্রিডে কাজ করবেন। তো আমি এটা অল্টার প্রেস করি, একটু ধরি, ওকে। এবং আপনি গ্রিডে লোগোটা তৈরি করবেন, তো সেজন্য আমরা এখানে এটা নিলাম। এরপরে আমরা একটা লাইন নিই, ওকে।
অল্টার প্রেস করে এটাকে একটা কপি করি, শিফটে ধরি, অবশ্যই শিফট ধরবেন, কন্ট্রোল ডি, আরেকটা নিব আমরা এই জায়গাতে, আচ্ছা এটা কি আমরা গ্রিড সিস্টেমে লোগো তৈরি করবো। এই যে এখানে সামান্য 19 হচ্ছে, এই জন্য ওই জিনিসটা এই জায়গাতে আমাদের বাড়তি হচ্ছে, ব্যাপার না, খুব একটা সমস্যা হবে না। সবগুলো আমরা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিব। আমরা কি করছি এখন? গ্রিড সিস্টেমে লোগো তৈরি করছি। কি করছি? লোগো তৈরি করছি। লোগো তৈরি। তাহলে আমরা শেপ বিল্ডার কি কাজ করে আমরা তো জানি। মাইনাস প্লাস। তো আমরা যেটা করব, আগে আমাদের আইডিয়াটাকে জেনারেট করে নিই। বেসিক জিনিসটা আমরা রেডি করি। এগুলো সব জুম করে করবেন, যেহেতু আমাকে আপনাদের কাজটা দেখাতে হচ্ছে, আমি এটা জুম করে করছি না। একটা জিনিস খেয়াল করেন, আমি যে নিচের থেকে নিলাম, এটা যদি না নিতাম তাহলে আমি উপরের এইটা নিয়ে বা অন্য কোন একটা নিয়ে জিনিসটাকে অন্যভাবে শেপ দিতে পারতাম না খুব সহজেই, কারণ আমার এখানে একটা অপশন বা সুযোগগুলো রয়েছে। জি স্যার। জি স্যার। জি স্যার। জাস্ট দেখা যাচ্ছে যে এটা আমাদের মাথায় ছিল, এটা আমরা এটা এভাবে নিলাম এবং এটা পারফেক্ট একটা লোগো হয়ে গিয়েছে, বাট এটা কাজ শেষ হয়নি, কারণ আপনি যদি খেয়াল করেন অনেক কাজ, এই যে এই কাজগুলো বাকি আছে, প্রত্যেকটা ক্রস দিতে হবে। এই যে এগুলো কিন্তু জুম না করলে চোখে পড়তো না। ওকে, তো শেপ বিল্ডার 2 আমরা এটাকে গ্রিড সিস্টেমে আমরা একটা লোগো পেয়ে গেলাম, যেটা যেখানেই রাখেন সেখানেই সে গ্রিডের, এই যে এখানে এখানে খুব সামান্য যদি আমরা এটাকে ডান দিকে সরাই, সে কিন্তু পারফেক্টলি এখানে গ্রিড এখানে মেনটেন করে দেয়। এবং এটা ঠিক মাঝ বরাবর, যদি না থাকে আমরা মাঝ বরাবর দিলে জিনিসটা পেয়ে যাব। দেখছেন জি স্যার। পারফেক্টলি স্যার। এটা গ্রিড করে। জি স্যার। জি স্যার। আমরা এখানে স্টকটা তুলে দিই এবং এখানে যদি কোনো সমস্যা থাকে তার আগে কি করবে, এক্সপ্লেন করে জিনিসগুলো নিয়ে আলটিমেটলি একটা কাজে শেষ করবেন। এটা হচ্ছে প্রসিডিউর, এক্সপ্লেনটা করে নেওয়ার পরে এটা আমরা ইউনিট করে দেব, ইউনিট মার্ক ইউনিট। ওকে, একটু এটা দেখার জন্য কতটা সুন্দর হলো।
এখন এটা আপনি এটাকে ম্যানুয়ালি অ্যালাইন করে দিতেই পারেন, কারণ এটার সাথে এটা সম্পর্ক নাই। আমার মেন প্রপোর্শনটা দরকার লোগো, ব্যাকগ্রাউন্ডটা তার মাঝে থাকলে হয়েছে। তো এটা হচ্ছে পারফেক্টলি গ্রিড সিস্টেম মেনটেন করে লোগো করেছেন, যেখানে আপনার আলাদা কোনো উল্টাপাল্টা ইয়ে নাই। এবং এটা ওয়ান কাইন্ড অফ সিমেট্রিক বলা যায়, বিকজ আপনার উপরের, ডান দিকের, বাম দিকের তিনটা যে ফুলের অংশ তিনটাই সমান। আমরা হুবহু সিমেট্রি বলতে পারছি না, কারণ তিনটার আকৃতি এক না, প্রপোর্শনালি তার মেজারমেন্ট এক। তো কেমন হয়েছে? এটা সুন্দর হচ্ছে না? জি স্যার। জি স্যার। এখানে জি আমরা স্যার। এটাকে শেষ করাচ্ছি না, এখানে এটা শেষ করাবো না। কি জন্য শেষ করাবো না? এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখালাম, কি দেখিয়েছিলাম, এই যে আমরা এটাকে এইভাবে বসাইলে, তো এটাকে আপনি ছোট করেও বসাতে পারেন। Okay? তো এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ কিন্তু গ্রিডের মধ্যে পড়েছে, এই যে এই জায়গাটা পরে almost। এখন যদি আমি লেখাটা লিখি, কোনো লেখা, আমি কি লেখা যায় এটা, আচ্ছা এটা আমরা ডিফারেন্ট কিছু নাম দিই, ফ্রাইস পার্পল। ওকে, তাহলে এটা কি করব? আমার তো এখানে গাইড কেনার দরকার নেই, আমি বুঝতেই পারছি যে এটা শেষ শুরু হয়েছে কোন জায়গাতে, এখানে। শেষ হয়েছে কোথায়? এখানে। তাহলে আর একটু ছোট করা লাগবে সামান্য, তাই তো? জি স্যার। জি স্যার। তো একটু ডান দিকে দিয়ে দিলে, যদি ছোট নাও করেন। ওকে, এটা হচ্ছে পারফেক্ট করার জন্য। এইরকম প্রবলেম যখন হবে তখন যেটা করবেন, বাম দিকেরটা পারফেক্ট রাখবেন, রাখার পরে আপনার ট্র্যাকিংটা বাড়াই দিবেন। 19-20 একটু যখন হবে ট্র্যাকিং, এই লেখাটা কতটুকু যাচ্ছে সেটা না, আপনার এই লেখাটা কতটুকু যাচ্ছে সেটা থাকবে আপনার টার্গেট। আর একটা বাড়াইতে হবে, ট্র্যাকিং না, ঠিক আছে, নিচে ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার পারফেক্টলি গ্রিড সিস্টেমে একটা লোগো হয়ে গেল। এটাকে আমরা মিডলে রেখে দিই, যেহেতু এর উপরে ব্ল্যাক কালার ভালো যাচ্ছে না। তাহলে পারবো না আমরা এটা? জি স্যার। জি স্যার। স্যার। সুন্দর হচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার। তাহলে কোন পদ্ধতি শিখলাম এখন আমরা? গ্রিড পদ্ধতি। একজন বলেন গ্রিড পদ্ধতি কি, মানে কিভাবে এটা কাজ করে, বা আপনি যা শিখেছেন আপনার মতো করে। স্যার গ্রিড পদ্ধতিতে স্যার কাজ করলে স্যার আমাদের যে কোনো লোগো বা এই ধরনের কাজগুলা করলে আমাদের মেজারমেন্টটা স্যার মানে একদম পারফেক্টলি ঠিক থাকবে স্যার। রাইট। কি মানে আমরা গ্রিড পদ্ধতিতে কি মানে কি কি করতে পারি, বা কি কি পারফেকশন আনতে পারি? স্যার গ্রিড সিস্টেমে যদি আমরা ছোট বড় করি, দেখা গেল যে যেমন আপনি দেখালেন 150 বাই 300 পিক্সেল, কোনো সময় 150 ঠিক সেম মাপেই ও বড় হয়ে যাবে, এবং মেজারমেন্ট কোনো জায়গায় ছোট বড় হবে না। ঠিক সেই অনুযায়ী আমরা এই গ্রিড পদ্ধতিতে যদি লোগো করি, তাহলে লোগোটা অ্যাকুরেট হবে।
পারফেক্ট। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার পিক্সেল যেন কখনো ভগ্নাংশ অবস্থায় না থাকে, মানে দশমিক অবস্থায় না থাকে। কিছুক্ষণ আগে আমাদের এখানে এই যে এই লেখাটা কত ছিল, 81.5 সামথিং ছিল না? জি স্যার। এরকম জি রাখা স্যার। যাবে না। এটা ফটোশপে একদম মানে মানে অ্যাভয়েডেড, প্রহিবিটেড ফটোশপের জন্য। ইলিস্ট্রেটর হোক যাই হোক, আপনারা ওইটা করবেন না। ওইটা করলে কিন্তু ওইটা কিন্তু গ্রিড সিস্টেম মানবে না, ওটা গ্রিডের বাইরের অংশ বেশি বা কম হয়ে যাবে। গ্রিড যেহেতু প্রত্যেকটা পিক্সেল নিয়ে কাজ করে, তখন কিন্তু আপনার পিক্সেল তখনই মেনটেন করবে যখন আপনার এই মানগুলো, যেমন এটা আমি যদি ওপেন করি, দেখেন কত আছে, এটা 79। এটা পূর্ণ সংখ্যা না? জি স্যার। জি। জি স্যার। পূর্ণ সংখ্যা সেটাই বলি যেটার মধ্যে কোনো দশমিক নাই। বাট এটাকে যদি আমি সামহাও একটা দশমিক অংশ দিয়ে দিই 79.2 or 5, তাহলে কি এটা গ্রিডে পারফেক্টলি বসবে? না। না স্যার। ওকে, সো এটা এখন লোগো করতে গেলে আমার পরামর্শ, প্রাথমিক অবস্থা আপনারা সবসময় গ্রিড অন করে কাজ করবেন। কিছু না, সবসময় গ্রিড অন করে কাজ করবেন, কোনো কথা নেই। আর প্রথম দিকে কেন করিনি হয়তো আপনারা এখন বুঝতে পারছেন। তাহলে কি সুবিধা হবে, আমার একটা স্কোয়ার দরকার, এই যে আমার স্কোয়ার হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। আমার একটা রেক্টেঙ্গেল দরকার, এই যে আমার রেক্টেঙ্গেল। আচ্ছা, জি স্যার। জি স্যার। আর আমার একটা সার্কেল দরকার, কিভাবে সার্কেল আঁকতে হয় সেটা তো আমরা দেখালাম, সেটা বলার অপেক্ষা রাখি না। তো ঠিক আছে, আমরা এটা অনেক সময় ব্যয় করছি বা করলেন, পসিবল হলে আরো দুই একটা কাজ করতাম, এটা তো সময় নেই আমাদের আরেকটা রুলসে যেতে হবে। ওকে, দ্য আলটিমেট রুলস which our environment follow naturally. It's past, মানে from the beginning of the earth, nature follow these rules. The name of the rules is golden rules, golden ratio. আমরা যে রুলসটার কথা এখন বলবো সেটার নাম হচ্ছে গোল্ডেন রেশিও স্যার। বা গোল্ডেন স্পাইরাল, ওটার অন্য নাম, বা রুল অফ থার্ডস। এটা মাথায় রাখেন পরবর্তীতে, রুল অফ থার্ডস। কিন্তু এর নামটা কি বললাম? গোল্ডেন রেশিও স্যার। রেশিও। তো আমি এটা বলবো যে কথার মধ্যে অনেক সময় সংশয় থাকে, বাট আপনাদেরকে যদি পারফেক্ট একটা জায়গা থেকে দেখাই তাহলে আপনাদের কনফিউশনটা থাকবে না। আজকে আমরা ক্যানভা থেকে দেখাবো গোল্ডেন রেশিওটা কিভাবে কাজ করে, ন্যাচারালি কিভাবে আছে। বিকজ এটা হচ্ছে আপনার গোল্ডেন রেশিও হচ্ছে সায়েন্স। গোল্ডেন রেশিও কি? সায়েন্স। কমপ্লিটলি সায়েন্স। কিভাবে সায়েন্স? আমি কেউ কি ম্যাথ বা সায়েন্স ভয় পান? তাহলে আর এটা দেখাবো না, ভয় না পাইলে একটু দেখাতে পারি। দেখান স্যার। স্যার সায়েন্স ভয় পাইলেও দেখাই নাকি? মানে তাহলে কি ভয় পাইলেও আমি ভালো করে বোঝাতে পারছি আপনাদের, এরকম কিছু? জি স্যার। জি স্যার। ভাইয়া। স্যার ভয় পাবো কি, সায়েন্সই তো ছিল না। শুনি। স্যার আমরা অনেকই সায়েন্সের মধ্যে আছে স্যার। আচ্ছা, তুমি থিয়েটার স্টুডেন্ট? স্যার ত্রিপলি। আচ্ছা, ত্রিপলি হোক না যাই হোক, আইটি দিলে ফিবোনাচি সিরিজ বলে একটা সিরিজ আছে। জি স্যার। আমরা যেভাবে অঙ্কে পড়ি, আমরা অঙ্কে যেভাবে পড়ি কি ইভেন নাম্বার বা অড নাম্বার আছে না? ইভেনটা কি? জোড় সংখ্যা কত বলেন? কত? 4 6 2 4 6 এগুলো। আর অড নাম্বার কোনগুলো? 1 3 5 তেমনি সারা পৃথিবীতে একটু হায়ারিতে গেলে এটা শেখায়, ছোটবেলায় শেখায় না। আরেকটা সিরিজ নাম্বার আছে, সেটাকে বলা হয় ফিবোনাচি সিরিজ বা নাম্বার। তো ফিবোনাচি সিরিজটা কি জিনিস? আমরা এখানে যদি পেন্সিল দিয়ে না ব্রাশ দিয়ে দেখি, প্রথম সংখ্যা কত আমাদের? 0 না? প্রথম সংখ্যা আমার 0, পরেরটা 1। ফিবোনাচি সিরিজ হচ্ছে এরকম সিরিজ, এই দুইটাকে যোগ করলে যা হয় সেটা হবে পরের সংখ্যা। তাহলে 0 1 যোগ করলে কত হয়? 1 1 আর 1 যোগ করলে 2, 1 আর 2 যোগ করলে 3। এখন পর্যন্ত নিয়ম ঠিক আছে, এরপরে ব্রেক করা শুরু করবে, কারণ 0 1 2 3 ঠিক আছে না? জি স্যার। জি স্যার। 2 আর 3 যোগ করলে কত হয়? 5 5 আর 3 8। আচ্ছা, 8 আর 3 5 13। এটা হচ্ছে আপনার ফিবোনাচি সিরিজ। পৃথিবী বা নেচার এই রুলসটা ফলো করে। কিভাবে ফলো করে? কিছু জিনিস হয়, যেমন
এখান থেকেই দেখায়। আমি বারবারই বলছি, আমি জানি না এভাবে কোথাও এখানে আছে কিনা। আমি তাহলে আমার শেষের সংখ্যাটা কত ছিল যেন? 13। মানে এখানকার শেষ, আসলেই তো শেষ না, মানে এখানকার শেষ। তার আগেরটা কত ছিল? 8। এই দুটাকে ভাগ করলে আপনি কনস্ট্যান্টলি এরপরে কত? 8/5 ভাগ করবেন, 5/3, 3/2, 2/1। এই যে ভাগ করলে কাছাকাছি একটা সংখ্যা পাবেন, যেটা প্রপোর্শন বা অনুপাত, সেটা হচ্ছে 1.618। এটাকে বলে গোল্ডেন রেশিও প্রপোর্শন। মুখস্থ করতে হবে, সবার মনে রাখতে হবে। 1.618, 1.618। 618 আমরা যে পাই পড়ি না, পাই অঙ্কে, জি জি স্যার। এটাই সেই মান। পাই এটা ফিবোনাচির ক্ষেত্রে, হ্যাঁ ফিবোনাচির ক্ষেত্রে এটাই সেই মান। 1.6 আর এমনিতে আমরা ভারতের গণিতবিদ বা পাই যখন তৈরি হয়েছে 2000 বছর আগে, সেটা আসছে আপনার 22/7 ভাগ করে, যে মানটা 3.1416। জি স্যার। অ্যাকচুয়াল পাই হচ্ছে, এটাও পাই ফিবোনাচি সিরিজের ক্ষেত্রে। পাইটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট নাম্বার। হ্যাঁ, এটা তো এমন কিছু না পৃথিবীতে যে এটা কখনো মানে চেঞ্জ হয়নি, এটা এসছে এমন একটা ধারণা থেকে, এটাও তাই একটা ধারণা থেকে। তো যাই হোক, আমরা জটিল কিছু জিনিস আর বাড়াচ্ছি না। এতটুকু আমরা বুঝে গেলাম যে এই 1.618 কোত্থেকে এসছে, এতটুকু তো বুঝছি। জি স্যার। তাহলে জি স্যার। ফিবোনাচি সিরিজটা কি জিনিস বুঝছেন না? এতটুকু ফিবোনাচি কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফিবোনাচি ভুলে যান, সিরিজ ভুলে যান, শুধু 1.618 টা মাথায় রাখেন। কোনটা মাথায় রাখবেন? 1.618 আচ্ছা, তাহলে কেন মাথায় রাখবো দেখেন, আমি প্রথম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল না ঠিক স্কোয়ার, 100/100 পিক্সেল। কত ছোট, এই যে 100/100 পিক্সেল। আপনি এটাকে কি করেন, আপনার যে সংখ্যাটা মাত্র আপনি জানছেন কত, সেটা দিয়ে গুণ করেন। কত? 1.618 1.618। এই যে অংশটা বড় হলো আগের থেকে, এটা যদি ফিবোনাচি সিরিজের 3 হয়, তাহলে পরেরটা কত? 5। জি স্যার। এটা যদি ফিবোনাচি সিরিজের 1 হয়, তাহলে পরেরটা 2 সিরিয়ালি। এটা যদি 8 হয়, তাহলে পরেরটা 13। 3। এই সিরিয়াল মেনটেন করে আপনি যতগুলো তৈরি করবেন, ততগুলোকে পাশাপাশি রাখলে একটা জায়গা তৈরি হবে, একটা জিনিস তৈরি হবে। এটা হচ্ছে একটি স্পাইরাল, এটাকে বলবো আমরা গোল্ডেন স্পাইরাল। আর এটাকে আরেকটু আমি ব্যাকে যাচ্ছি এবং এটাকে কপি করি, আবার এটাকে ট্রান্সফর্ম করি। আমি শর্টে এত ইজি করে জিনিসটা ক্লিয়ার করাচ্ছি যে আপনাদের যেন কোনোভাবে ভুল না হয়। আচ্ছা, আর এর মাঝখানে আমরা অবশ্যই গ্রিড ব্যবহার করে জিনিসটা কাজ করব, বাট আপাতত আমরা গ্রিড নিচ্ছি না। প্রত্যেকটার মাঝখানে যদি আমি একটা সার্কেল আঁকি, প্রত্যেকটার ধরেন এভাবে আমি 7টা আঁকবো। কয়টা আঁকবো? 7টা। 7টা। তাহলে যে এইভাবে যতগুলো আমার সার্কেল আসবে 7টা, তাহলে যে রুলসটা আমাকে দাঁড়াবে, এবং সেটা হচ্ছে গোল্ডেন রেশিও বা গোল্ডেন সার্কেল। গোল্ডেন রেশিওর যে সার্কেল গুলো, সেটা হচ্ছে গোল্ডেন সার্কেল। কথা বুঝছেন? জি স্যার। আলটিমেটলি এটা এইভাবে এসেছে, আমি আবারও দেখাচ্ছি প্রয়োজনে। এইভাবে এসেছে। এইভাবে আমি যদি 7টা পরপর রাখি, ধরেন এটার থেকে বড়টা যদি আমি চাই, যেটা আছে এটার থেকে বড়টা যদি আমি চাই, তাহলে আমি কি করব বলেন? বলতে হবে কিন্তু। প্লাস করব স্যার। স্যার এখানে ইনটু দিয়ে 1.618 1.618 তে আমরা গুণ মাল্টিপ্লাই করব করব, স্যার। প্লাস কেন করব? মাল্টিপ্লাই। এই যে আচ্ছা, আচ্ছা জায়গাটা আরেকটা সার্কেল ছিল, দুইটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি প্রথমত এটা যেটা করি, আমি এলাইন করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে এলাইন আছে এবং এখানে এটা মানে সার্কেল দুইটা আছে, তো যেমন এটা সিলেক্ট আছে, আবার করি এই কাজটা। জিনিসটা বুঝলেন? না বুঝলে জিনিসটা কিন্তু খুব জটিল হয়ে যাবে, বুঝলে একদম ইজি। এই যে, আর যদি ছোট করতে চাই, ধরেন এইটা যে আছে, এটা থেকে যদি আমি ছোট করতে চাই,
সাথে ভাগ দিলে হবে না স্যার? হ্যাঁ, তাহলে আমরা এটাকে ডিভাইড করব 618। এইভাবে আপনি যতগুলো লাগে আমরা মিনিমাম 7টা করব। ওইগুলো দিয়ে আমরা কিছুক্ষণ আগে গ্রিডে মানে সার্কেল দিয়ে একটা লোগো তৈরি করলাম না? জি স্যার। জি স্যার। আমরা নরমালি এইভাবে ধরেন 7টা নিয়ে একটা লোগো তৈরি করব, সেটা যে রুলস এর আন্ডারে পড়বে সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আবার ব্যাক আসবো আপনাদের মাথার মধ্যে এটা পুরা আমি ঢুকে তারপরে ছাড়বো। তো তার আগে আমরা গোল্ডেন রেশিওর দোকানটা একটু জেনে আসি। হোয়াট ইজ গোল্ডেন রেশিও? এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ওয়েব ব্যানার। ভালো করে খেয়াল করেন, এই যে আমরা সার্কেল নিচ্ছিলাম না একটু একটু করে, এই যে সার্কেল, এই যে সার্কেল, এই যে সার্কেল, এগুলো সেই সার্কেল। এই সার্কেলে মেনটেন করার পরে আপনার এরকম ভাবে একটা স্পাইরাল আঁকলে সেটা এরকম হয়, আমরা দেখাবো কিছুক্ষণ পরে। এইটা ওই রুলস মেনটেন করে করা। সবচেয়ে বড় সার্কেলের মধ্যে আপনার বড় লেখাগুলো লাগছে, তারপরে এই সার্কেলে এতটুকু একটু, এটা কিন্তু একটা ওয়েবসাইটে আমরা ব্যানারটা তৈরি করা হয়েছে গোল্ডেন রেশিও রুলস মেনটেন করে। ওকে, এরপরে আমরা গোল্ডেন রেশিও রুলস এখানে আরেকবার বলছি যে আমরা যেটা দেখালাম তারপরের রুলস গুলো কিভাবে। এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা বড় এটা ছোট, দুইটাকে যদি আপনি যোগ করেন, ধরেন এটা এ এটা বি, দুটাকে যোগ করলে কি হয়? এ প্লাস বি। এ প্লাস বি যোগ আপনি যদি এ দিয়ে ভাগ করেন তাহলে যে মানটা পাবেন সেটাই হচ্ছে 1.618। তাহলে দুইটা জিনিস মানে পেলাম। আগে যেটা বলছিলাম আমরা যে 13 আর 8 দিয়ে ভাগ করে যেটা পেলাম সেটা একটা ব্যাপার, আর আরেকটা তারা যেটা বলে আপনি 5 আর 8 যোগ করেন, যোগ করে ওটাকে 5 দিয়ে ভাগ করেন, তাহলে যে মান পাবেন সেটা হচ্ছে এটা। আমার কথা বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা কেন? কারণ অঙ্ক কিন্তু কখনো একটা রুলসে মেলে না। ম্যাথ কিন্তু অলওয়েজ আপনার অনেকগুলো ওয়েতে যদি না মেলাতে পারেন তাহলে কিন্তু সেটা কখনোই ইউনিভার্সালি প্রুভ হবে না। তারা কি বলছে? 5 আর 8 যোগ করবেন, যোগ করার পরে আপনি ভাগ দিবেন প্রথমটা দিয়ে, তাহলে যে মান পাবেন সেটা। আর আমরা একটা রুলস বলছিলাম যে পরের সংখ্যা আর আগের সংখ্যা ভাগ দিলে আপনি যেটা পাবেন প্রত্যেকটার কাছাকাছি মান আপনার 1.618 হবে, এবং এটাও তাই হবে। ক্লিয়ার? জি স্যার। এখানে তাই বলা হচ্ছে। মানুষের ফেস হচ্ছে আপনার গোল্ডেন রেশিও অনুপাতে তৈরি। মানুষের ফেস এখানে আপনার গোল্ডেন রেশিও আছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম, একটা স্কোয়ার নিচ্ছি, ওই যে প্রথম 100 × 100 পিক্সেল নিলাম না, জি স্যার। ওটাকে নিবেন, ওটাকে গুণ করবেন 1.61 দিয়ে, নেওয়ার পরে এরকম একটা রেক্টেঙ্গেল পাবেন। এই রেক্টেঙ্গেলটা আবার ওর উপরে বসাবেন, এই যে বসানো হয়েছে। বসানোর পরে এই যে জিনিসটা পাইলেন সেটাই হচ্ছে গোল্ডেন রেশিও। তাহলে আগেরটা আর পরেরটা দুইটার যে রেশিও সেটাই হচ্ছে গোল্ডেন রেশিও। এইভাবে যদি অনেকগুলো আপনি করেন, করার পরে আপনার সিচুয়েশনটা এরকম হবে। তাহলে প্রথম সেম সাইজে দুইটা নেবেন, তারপরে সাইজ আমাদের মনে আছে কিনা আমরা দুইটা 1 নিয়েছিলাম না জিরোর পরে? জি স্যার। তারপর ছিল, তারপরে 3 ছিল, তারপরে 5 ছিল, তারপরে 8 কত ছিল? 13। তাহলে এই পর্যন্ত দেখিয়েছে। এগুলো সেগুলাই একটা আরেকটার সাথে এমন ভাবে বসাবেন যেন প্রত্যেকটা খুব সুন্দর দেখায়, তাহলে যেটা হবে সেটা রেশিও। তার মানে আপনি মনে করেন একটা ডিজাইন করবেন, একটা পিকচার তুলবেন ইয়েতে, ফটোগ্রাফিতে, ডিএসএলআর এ, তাহলে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে একজন ব্যক্তিকে যদি আপনি এইটুকু জায়গার মধ্যে রাখেন তাহলে প্রকৃতিকে রাখতে হবে এতটুকু জায়গার মধ্যে। ক্লিয়ার? এবং ব্যক্তিকে যদি এইটুকু জায়গার মধ্যে বেশি বেশি প্রায়োরিটি দিয়ে রাখেন তাহলে আপনার অন্যান্য আনুষঙ্গিক প্রকৃতি বা গাছপালা রাখতে হবে এইটুকুর মধ্যে। তো সেক্ষেত্রে এটাকে আপনি 4 ভাগে আবার ভাগ করতে পারেন, এখানে একটু রাখতে পারেন, এখানে কিছু, সেটা আপনার চোখের ইয়েতে। আর যদি নিজে ডিজাইন করেন তাহলে নিজে ডিজাইন করে রাখবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে পৃথিবীতে সব নাম্বার ফিবোনাচি সিরিজ না, শুধুমাত্র যেগুলা রুলস মেনটেন করে সেগুলাই। এর বাইরে অনেক নাম্বার আছে না, যেমন 1, 2, 3, 5, 5 এর পরে কত? 6, 7 আছে। 6, 7 কি ফিবোনাচি? তো এই যে প্রত্যেকটা মাঝখান দিয়ে আমরা যদি একটা দাগ টানি, আমরা প্রত্যেকটা মাঝখান দিয়ে টানি, তাহলে এরকম একটা স্পাইরাল পাই। কি পাই? স্পাইরাল। স্পাইরাল।
তো সেটা হচ্ছে আপনার গোল্ডেন স্পাইরাল, গোল্ডেন রেশিও স্পাইরাল আর কি। কারণ এই স্পাইরালটা আপনার গোল্ডেন রেশিও মেনটেন করেছে, যে রেশিওটা মেনটেন করেছে এটা গোল্ডেন রেশিও। পৃথিবী নেচার এটা ফলো করে। কিভাবে ফলো করে এখন আমরা এটা দেখবো। দেখেন ব্ল্যাক হোল বা মহাকাশের যে ব্যাপারটা, গোল্ডেন রেশিও ফলো করছে সে। সূর্যমুখী ফুল সে গোল্ডেন রেশিও ফলো করে, একটা গাছের পাতা গোল্ডেন রেশিও ফলো করে, সমুদ্রের ঘূর্ণিঝড় গোল্ডেন রেশিও ফলো করছে, এটা হচ্ছে ওই আনারস টাইপের ফলের গোল্ডেন রেশিও ফলো করছে, এবং শামুক, এদেরকে তো কেউ বলে দেয়নি, বলে দিয়েছে। না স্যার। না স্যার। বিজ্ঞানী গবেষণা করে দেখেছে যে পৃথিবী একটা নেচার একটা রেশিও ফলো করে, সেই রেশিও হচ্ছে এটা। ওকে, এটা তো আমরা অলরেডি পরিচিত হচ্ছি। বললাম না প্রত্যেকটা যদি আমরা স্কয়ার একটা সার্কেল টানি, জি স্যার। মেনলি কাজ করবো আমরা এই সার্কেল নিয়ে। কারণ গোল্ডেন রেশিও বলতে আমরা এই রেশিও দিয়ে সরাসরি কাজ করতে পারবো না, আমরা যে কাজ করতে পারবো তার মাঝখানে একটা সার্কেল নিয়ে, ওই সার্কেল গুলো নিয়ে কাজ করতে পারবো। ওকে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে আপনার ডিজাইনে গোল্ডেন রেশিওটা, সেটা নিয়ে একটু কথা বলবো। দেখেন কিছুক্ষণ আগে যে কথা বললাম, এটা একটা পিকচার তোলা হয়েছে, তাহলে একটা অংশ আপনি গোল্ডেন রেশিও, এই যে বড় অংশটা একদিকে রেখেছেন, ছোট অংশটা একদিকে রেখেছেন, এটা গোল্ডেন রেশিও মেনটেন করে হচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনি তো বুঝতে পারছেন না, কারণ এখানে একটা রেক্টেঙ্গেল আছে, দেখেন এখানে ছোট দুইটা আছে না, আচ্ছা, এই বরাবর শুধু আকাশটা বড় একটা রেক্টেঙ্গেলে আছে, এবং কমপ্লিটলি বড়টা একটা স্কয়ারের মধ্যে আছে। জি স্যার। এখানেও তাই, এখানেও তাই, এখানেও একই ব্যাপার। এটা যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এটা কিভাবে, এটা উল্টাভাবে চিন্তা করতে হবে আর কি। যে বেশিরভাগ অংশটা এই জায়গাতে রেখে দিয়েছে, তারপরে ছোট দুইটা, মানে এটা হুবহু ওই জিনিসটা না, প্রথমে বড়টা খেয়াল করেন, তারপরে তার থেকে 1.61 ছোট ভাবে চিন্তা করেন, তার থেকে ছোট ভাবে চিন্তা করেন। এটা সরাসরি অর্ধেক করলে ভালো হতো না, কিন্তু ওই রেশিওটা মেনটেন করলে এটা আমাদের চোখে ভালো লাগবে, কারণ প্রকৃতি এভাবেই তৈরি হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটা এটা এটার কথা বলা হচ্ছে যেটা আর কি। তারপরে এটা যদি আমরা একটা ম্যাগাজিন দেখি, ম্যাগাজিনের কভার পেজ সিঙ্গাপুরে তারা গোল্ডেন রেশিও মেনটেন করে কভার পেজটা বানিয়েছে। এই কারণে আপনার চোখে এটা খুব ভালো লেগেছে। এখানে নেগেটিভ স্পেস থাকলেও এটা ভালো লাগছে, কারণ এই রেশিওটা মেনটেন করা আছে। এখানে লোগোটা রেশিওটা মেনটেন করা কিভাবে, বড় ইগলটাকে সে বিজনেস কার্ডের উপরে এক অংশে রেখেছে, ছোট ইগলটাকে ওই স্কোয়ারের মধ্যে রেখেছে একটা, আর এই লেখাগুলোকে এমন ভাবে তারা রেখেছে যে পরবর্তী গুলাতে পড়ছে। আমরা মূল জিনিসটা আমাদের এখানে জানা হয়ে গেছে। আমরা এখানে কাটাকাটি করছি। আচ্ছা, ওই যে রুল অফ থার্ড যেটা বলছিলাম, যেটা গোল্ডেন রেশিওর সাথে যায়, এটা সে রুল অফ থার্ড। রুল অফ থার্ডের একটা নিয়ম হচ্ছে, আপনি হরিজন্টাল বরাবর 3টা রেখা টানেন এবং ভার্টিক্যালি 3টা কলাম টানেন, টানলে প্রত্যেকটা অংশ সমান হয়। রুলস অফ থার্ডে কি হয়, প্রত্যেকটা অংশ সমান। সমান। কিন্তু গোল্ডেন রেশিওতে আপনি সেম জিনিসটা যদি করেন তাহলে প্রত্যেকটা অংশ সমান হবে না। আপনার এখানে রুলস অফ থার্ডের ক্ষেত্রে, মানে ওইটা হচ্ছে আপনার আরেকটা কথা যেটা বললাম, এখানে ক্ষেত্রে আপনার মেন প্রায়োরিটি হচ্ছে এই জায়গাটা, এটা 1.618 হবে, এটা 1.618 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, মাঝখানেরটা হচ্ছে 0.618 হবে। মানে এই মেজারমেন্টটা চোখে মনে রাখতে হবে, 618 হবে এইটুকু। তো এটা যদি হয় তাহলে আপনি কোনো একটা ব্যক্তিকে যদি ইমেজের উপর রাখতে চান বা যেই জিনিসটাকে ফোকাস করতে চান, তাকে এই কর্নার, এই কর্নার, কর্নার এবং এই কর্নার টার্গেট করে রাখবেন, এই 4টা কর্নার টার্গেট করে রাখবেন। ক্লিয়ার? জি স্যার। এখানে ফোনটা কতটুকু দেখা যাচ্ছে, এতটুকু না? জি স্যার। জি স্যার। ফোনের মূল জায়গাটা আমার এই 4 কর্নারের মাঝখানে আছে না? জি স্যার। এই মেয়েটাকে দেখেন, এই মেয়েটার ফেসের বা নাকের মূল অংশটা হচ্ছে এতটুকু। তো তাকে আমি কি করেছি, তার একদম মেন জিনিসটা হচ্ছে যেহেতু চোখ, যদি আমি বলি চোখটা কিন্তু আমার এই জায়গার মধ্যে আছে। আপনি এটাকে ফোকাস করে যদি রাখেন তাহলে এদিকে যতটুকু থাকে, এদিকে যতটুকু, ওটা ম্যাটার না, এটা আপনার একটা পারফেক্ট রেশিওতে পড়বে এবং দেখতে ভালো লাগবে।
ক্লিয়ার? জি স্যার। ওকে, এখানেও তাই আমি মেয়েটার একদম চোখটা টার্গেট করে রাখছি এই কর্নারে, তার ফেসটা অটোমেটিকলি আমার এর মধ্যে পড়ে গেছে। এরপরে বাদ বাকি অংশ আমার নিগোশিয়েবল। আমার লেখাটাও এখানে ইম্পর্টেন্ট, সেই জন্য লেখাটা সেন্টারটাও আমি এর মধ্যে রাখছি। তো এই লেখাটা এবং তার ফেসটা যেহেতু আমার ইম্পর্টেন্ট, এতটুকু অংশ আমি এই জায়গার মধ্যে রেখে দিচ্ছি। এটা হচ্ছে রুলস অফ থার্ড কমপ্লিটলি। আর এটা হচ্ছে আপনার গোল্ডেন রেশিও মেনটেন করে রুলস অফ থার্ড। স্যার ক্যামেরা মানে ফোনের ক্যামেরা এটা ইউজ করা উচিত ইউআই ইউএক্স হিসেবে, তাহলে ভালো হতো। আপনার যারা ফটোগ্রাফির কাজ করে তারা যখন ছবি তোলে শুয়ে বসে কাত হয়ে, তারা আসলে এই জন্যই সময় নেয় যে আপনার ছবিটা যদি এক পাঁচ করে তুলতে হয় তাহলে তার এই চোখটা রাখতে হবে এই জায়গাতে, অথবা এই পাশে রাখতে হলে চোখটা রাখতে হবে এই জায়গাতে, আর বাদ বাকিটা হচ্ছে চোখে চোখে। এটা তো মেজারমেন্ট, আমরা তো ফটোশপে করলে মেজারমেন্ট করবো রুলার দিয়ে গ্রিড দিয়ে, কিন্তু সে তো করবে চোখে চোখে, ঠিক না? জি স্যার। এই জন্যই আসলে তাদের অনেক কিছু শিখতে হয় বা এইভাবে কাজ করতে হয়। বলা বলা অনেক কিছু হয়ে গেল, আমরা এইটুকু শিখবো। আচ্ছা, দুই একটা জিনিস একটু দেখি যে গোল্ডেন রেশিও মেনটেন করে পেপসিটা তৈরি হয়েছে। পেপসি কি করছে দেখেন, গোল্ডেন রেশিও মেনটেন করে প্রথমে সাইকেলটা ব্যবহার করছে, পরের সাইকেলটা, এইটুকু অংশ আলাদাভাবে করা, বাট গোল্ডেন রেশিও মেনটেন করে মেন লোগোটা করা। টুইটার যদি আমরা চাই তাহলে আমরা করতে পারি গোল্ডেন রেশিও ব্যবহার করে, মানে তখন পরে আপনারা যদি চান আর কি। স্যার আমরা চাই। টুইটার গোল্ডেন রেশিও একদম কমপ্লিটলি গোল্ডেন রেশিও ব্যবহার করে টুইটার করা, এবং অ্যাপলেরটাও গোল্ডেন রেশিও ব্যবহার করে করা, কারণ এরা আজীবন ধরে টিকে থাকতে চায় এমন কোম্পানি। সো যে রুলসটা পৃথিবীতে বিরাজমান তারা সেটা। টুইটারের লোগোর মধ্যে যেমন আপনার রেশিওটা ঠিক আছে, টুইটারের কালারটা দিয়ে তারা ট্রাস্ট অর্জন করেছে, টুইটারের বাচ্চা পাখি দিয়ে তারা মানে ইমোশন ক্রিয়েট করেছে, এবং এই পাখি দেখলে আপনার মনে থাকবে, কারণ কি পাখিটা দেখেন একটা ইমোশন ক্রিয়েট করতে পারছে না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এখন আমরা আসি। আমি আগে অলরেডি অনেকগুলো দেখে ফেলছি আপনাদেরকে। তো এই গোল্ডেন রেশিও আমরা যতগুলো বিষয় দেখালাম, আমরা অনেকগুলো বিষয় ফলো করে গোল্ডেন রেশিও তৈরি করতে পারবো, অনেকগুলো বিষয় অনেক ভাবে। এবং গোল্ডেন স্পাইরালও আমরা চাইলে তৈরি করতে পারবো। তো প্রথমত যদি আমরা গোল্ডেন রেশিও সার্কেল গুলো তৈরি করতে চাই, চলেন তাহলে 100 by 100 পিক্সেলের আমরা একটা সার্কেল নিই, এবং আমি এটাকে একটু বড় করি। আমার আটবটা অনেক বড় নেওয়া, এই যে অল্টার পেজ ধরে অল্টার ধরে। আচ্ছা, এটা যেহেতু অনেক ছোট আছে, এটা একটু কমাই নিতে পারি, ভালো হয়। এবং আমি স্ট্রোকের কালারটা এমন কালার দিই যে যেটা আমাদের চোখে পড়বে। এটাকে কপি করি শিফট চেপে ধরে। ওকে, এটাকে আবার কপি করি, এবং শিফট ধরে আমরা এটাকে এর সাথে মিলতে হবে, কিন্তু এটা ম্যান্ডেটরি। এই যে আপনার স্মার্ট গাইড আপনাকে হেল্প করবে অলওয়েজ। 19-20 যদি হয় তাহলে কিন্তু সমস্যা, কারণ এখানে 19-20 হবে। এটাকে আপনি শিফট প্রেস করে ঘোরাই দেন, ঘোরাই দিয়ে এটাকে আবার কপি করবো। সেম জিনিস আমরা এখন বারবার করবো একইভাবে। শিফট প্রেস করে ক্লিক করি, আবার কি করবো এটাকে স্যার ঘুরাই দেব স্যার। ঘুরাই দেব। তারপর এটা ক্লিক করি, একজন গুনেন 7টা হলে আমাকে বলেন, আমি 7টা পর্যন্ত করবো। এর বেশি আছে, আপনাদের লাগলে আপনারা করবেন, এখানে আপাতত 7টা পর্যন্ত করবো।
শিফট প্রেস করে একটু 19-20 হয়তো হচ্ছে বা হতে পারে। এক, দুই, তিন, চারটা হয়ে যায়। ঠিক আছে। এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে আরো কয়টা? আরো দুটা। দুইটা স্যার। শেষ না? জি স্যার। দেখানোর জন্য আমরা খুব বেশি করছি না, এটা আপনারা বড় করবেন, যথেষ্ট জুম টুম করে নেবেন। স্যার 8টা একটা 19-20 না, 8টা না, 7টা 7টা। আপনারা যেটা 8টা বলছেন ওইটা দুইটা মিলে একটা, কারণ ওইটা দুইটা সাইজে এক, ওটা শুধু সিরিজটা মেনটেন করার জন্য বল নেওয়া। ওকে, তাহলে এটা হচ্ছে আমার গোল্ডেন রেশিও, এটাই গোল্ডেন রেশিও। কি এটা? গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও স্যার। গোল্ডেন রেশিও। এখন আপনার কাছে কি, আপনি যদি প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট করে নিতেন তাহলে তো মেজারমেন্ট অনুসারে সার্কেল নিতে পারতেন। যেহেতু মেজারমেন্ট করে নাই, সেহেতু যে কাজটা করতে পারেন, আচ্ছা আমার এখানে তুমি বিষয়ে যাই, এটা এন্টারে ক্লিক করলে সার্কেলটা ড্র করা যায় না। আমি সাইডে একটু ক্লিক করে এটা ঠিক করে নিলাম। তাহলে এইভাবে এইটা একটা, এবং তারপর এখানেও তাই একটা। আচ্ছা এখানে একটু বেরিয়ে গেছে। একটু ছোট করতে হবে হালকা। ঠিক আছে, আচ্ছা এটা ঠিক করার আরেকটা উপায় হচ্ছে, আমি ওটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এই জিনিসটা হবে না, কারণ মাঝখানে ক্লিক করতে সাপোজ ধরেন হচ্ছে এটা না, আমি সাপোজ এখানে 1000 বাই 1000 আমি একটা ইয়ে করলাম, আঁকলাম। 1000 বাই 1000। একইভাবে আমি যদি 1000, কিন্তু পারফেক্টলি 1000 হয়নি, দেখছেন একটু 19-20 হয়ে গেছিল এই যে যখনই আমরা লিক করি। তো যাই হচ্ছে, এই দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করলে আপনি এটা পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার?
আমি জি ওইভাবে স্যার। করতে পারতাম, কারণ শুরুতেই করিনি, তাহলে কিভাবে আসছে এই জিনিসটা আপনাদেরকে দেখাতে পারবো না, দ্যাটস ওয়াই করিনি। তো তাহলে প্রত্যেকটাতে আমরা যদি এভাবে এখন সার্কেল আঁকি, তাহলে প্রত্যেকটাতে এইভাবে সার্কেল আঁকলে আলটিমেটলি আমি আমার গোল্ডেন রেশিওটা পেয়ে যাব। আচ্ছা, ভালো করে বুঝুন, এটাকে সার্কেল জি যদি স্যার। আঁকি তাহলে পেয়ে যাব, কিন্তু আমি আপনাদের এই যেহেতু এখানে খুব বেশি সময় লাগছে এই ঝামেলাতে যেতে যাচ্ছি না। আমার প্রথম সার্কেলটা যদি আমি পারফেক্টলি পেয়ে যাই, মনে করেন এটা আমি পেয়ে গেছি, প্রত্যেকটাতে ড্র করলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি, সাতটা পেয়ে যাচ্ছি। তো সবাই কনফার্ম তো এই ব্যাপারে? জি জি স্যার। স্যার। ওকে, তো যদি কনফার্ম হন তাহলে আমি এটাকে কপি করে নিয়ে আসি। এই যে এটাকে কপি করে নিয়ে আসলাম। ছবিটা কি দেখেন, আমি এটাকে যদি একটু একটু করেই করতে, আমি অন্য জায়গা থেকে করতে পারতাম। এটা ছোট নিব, তাহলে আমি কি করব? ভাগ করবো স্যার। এই যে ভাগ করব, কিন্তু আচ্ছা কপি করে রাখা হয়নি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ এন্ড দেন ট্রান্সফর্ম। সময় নিয়ে কাজ করলাম, ওই একটাই কারণে যে আপনাদের জিনিসগুলো ওকে। তাহলে এইটা একটা, তারপর আবার এটাকে এটাকে আবার ভাগ করব না? আবার ভাগ। জি স্যার। কথা হচ্ছে আপনারা যখন ট্রাই করবেন তখন একটা ওয়েতে ট্রাই করবেন না, আমি যদি দেখিয়ে থাকি সবগুলো ওয়েতে ট্রাই করতে হবে, কারণ প্রত্যেকটা এখানকার প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। পরীক্ষার সিলেবাসের মতো ইম্পর্টেন্ট না, লাইফের কাজের জন্য ইম্পর্টেন্ট। তো ভাগ 1.618। ওকে, তাহলে এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ডিভাইড 1.618, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ডিভাইড 1.618। আগেরটা কপি হয়নি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে। ও, এটা বাদ গেছে নাকি? ওকে, অথবা এটা গেল একটা পদ্ধতি, মানে আমি আরেকটা ওয়েতে দেখে, সবগুলোই আপনাদের যতগুলো পদ্ধতি আছে। আরেকটা হচ্ছে এই জায়গাটা, যেমন এখানে হয়তো পারফেক্ট না, 200 হয় না কেন? এই যে এটা মনে করেন 200, কোনটা? এই যে ছোটটা, আছেন সবাই? জি স্যার। জি স্যার। তাহলে আমি ভেতরে একটা সার্কেল নিলাম, 2000 এখানে 200 টা। বুঝতে পারছি, বড়টা সিলেক্ট হয়েছিল। এটা 100, আমরা এটা একটু কপি করে সাইডে নিয়ে এসেছি। তাহলে এটা কত আছে? 100। আমি একটা সার্কেল নিব, কত? 100। সোজা হয়ে হবে আপনাদের জন্য, এবং সার্কেলে ইয়েতে সমস্যা হবে না। এবং এটা আমি অ্যালাইন করে দিই, করে বুঝতে পারছি এটা পারফেক্টলি ম্যাচ করছে, ঠিক না? জি স্যার।
জি স্যার। যেহেতু করছেন আমার স্কোয়ারের দরকার নেই। এখন আপনি এটাকে একটা কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করার পরে ওই যে সেম কাজ কি করবেন। এবার বড় করতে চান, এবার তো ছোট করতে চান না, তাহলে কি করতে হবে? স্যার গুণ করতে হবে। 1.618 করলেন, এটা একটা হলো। তারপরে আমার ডাবল ভাবে সিলেক্ট না করলে কপিটা পেস্ট হচ্ছে না, তাহলে আবার সিলেক্ট করলাম, আবার কি করব? 1.618। ওকে, তাহলে আবারও এটা এই 1.618 অ্যাস্টেরিক দিলে অ্যাস্টেরিক চিহ্ন যেটা স্টার চিহ্ন সেটাতে হচ্ছে গুণ হয়। ওকে, জানি যে বুঝতে পারছেন না বা পারবেন না। তারপরে হচ্ছে আবারও কন্ট্রোল এফ, এটা হচ্ছে 1 2 3 4 5, কন্ট্রোল এফ। আসলে হচ্ছে সবচেয়ে হচ্ছে এক্সটেন্ডেড আর কি, সবচেয়ে নিতে হবে কোনো কথা নেই, বা আরো বেশিও নেওয়া যাবে। তারপরে আরেকটা নিবো আমরা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, আলটিমেটলি আমরা আমাদের জায়গায় চলে আসছি। এই যে আমরা আমাদের গোল্ডেন রেশিও পেয়ে গেছি। গোল্ডেন রেশিও আমি এটা কপি করে নিয়ে এটা যে পেয়ে গেছি এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটু এই যে পেয়েছি না? জি স্যার। জি স্যার। এখন আমরা চাচ্ছিলাম গোল্ডেন রেশিও দিয়ে একটা লোগো বানাবো, তো সেটা কিভাবে কাজ করবে বা কিভাবে হবে? স্যার এটার লাস্ট মানে বড় সার্কেলটা স্যার ওইটা বড়টা থেকে ছোট হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা তাই তো হবে। লাস্ট সার্কেলটা কি সমস্যা? স্যার এখানে 7টা নিছেন না সার্কেল, হুম, ওই যে 7টা স্কোয়ারের মধ্যে যে মানে সপ্তমটার মধ্যে যেটা ওইটার সমান হওয়ার কথা ছিল না? আরে না, এটা হচ্ছে যে আপনি এখন যদি বড় করেন তাহলে তো রেশিওটা ঠিকই থাকবে, গোল্ডেন রেশিও না। আচ্ছা স্যার সরি। আপনি ওই স্কোয়ারের মধ্যে বসানো পর্যন্ত বড়টা শুধু চিন্তা করবেন। আমি আগে আরেকবার বলি জিনিসটা, মানে এইটা একটা গ্রুপ ধরে ঠিক আছে আপনি স্যার, মনে এখানে করেন যে রেশিওটা মেনটেন করলেই হবে। হ্যাঁ এই রেশিওটা মেনটেন করলেই শুধু এই জায়গাতে হবে, আর সবগুলো এমনি সমান হবে। জি স্যার। এরপর এই যে এটা না, এটা আপনার এখানে বসাই যাবেন, বসে যাচ্ছে, বসে যাচ্ছে না? জি স্যার। এটা এখানে বসেন, বসে যাচ্ছে, এমনি সমান হবে, মানে হতেই হবে, না হয়ে কোনো উপায় নেই। এই যে বসছে কিনা দেখছেন? স্যার বুঝছি স্যার। ওকে, বুঝলে খুব ভালো। আমরা ছোট করে রাখলাম কারণ রেশিও ঠিক থাকবে, বড় ছোট যাই করি রেশিও ঠিক থাকবে, রেশিওতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি প্রথমে একটা ইমেজ নিয়ে করছি, পরে আপনারা ইচ্ছা করলে টুইটার দিয়ে করেন বা আমাদের কাজ আমরাই দেখবো। আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি, এটা নিয়ে আসি। ডিলিট করে দিই এবং এটা লক করে দিই। এই জিনিসগুলা হচ্ছে কন্ট্রোল শিফট। এখন যেটা করব আমরা দেখেন খুব সুন্দরভাবে
প্রথম কথা হচ্ছে আমরা এটা যদি নিয়ে আসি, আপনি তো চোখে দেখেন না, আমি এটাকে একটু বড় করে দিই। এই যে, এবং হোল জিনিসটা একটু এর উপর থেকে ঘুরে নিয়ে যায়। ঠিক আছে, কারণ কি, কারণ এটা যেহেতু সার্কেলটা জানো এ বরাবর কাজে লাগে, তাহলে আমি এখানে একটা সার্কেল দিব বা দিলাম। দেখতে পাচ্ছেন সবাই? হুবহু জি স্যার। হতে হবে এমন কোনো কথা নেই, কারণ আমার কাজ হচ্ছে গোল্ডেন রেশিও দিয়ে আমার কাজটা হলেই হবে, হুবহু হতে হবে এমন কোনো কথা নেই। কারণ লোগো যখন তৈরি করবেন আপনি, তখন অবশ্যই এটা হুবহু হবে না, মানে কিছু হুবহু হবে না, ওই যে শেপটা আঁকছেন সেটা। তাহলে এই দুইটা নিলাম, আবার আরেকটা নেন, এক এক সময় এক এক জায়গাটা টার্গেট করে কাজ করেন। আচ্ছা, তাহলে এই অংশটা টার্গেট করে করলাম আমরা। তারপরে এবার এই অংশটা টার্গেট করে নিই আমরা। এটা হচ্ছে না কাজ, তাহলে আমরা এটা নিই। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। তো এগুলো কপি করে নেবেন, আমি কপি না থাকলে সমস্যা। তারপরে এটা কি এর সাথে যায়? এটা যায়। আপনার যে কার্ভ শেপ গুলো আছে শুধুমাত্র ওই ধরনের লোগোর ক্ষেত্রে, এটা আবার সব ধরনের ইয়ের ক্ষেত্রে ব্যবহার করতে চান না, কারণ যে ক্ষেত্রে কার্ভের ব্যাপার নাই সেই ক্ষেত্রে আবার এটা খুব একটা ভালো কাজ করবে না। ওটা ধরে নিয়ে আসছে আর কি। আচ্ছা, কিছু জিনিসের যদি সমস্যা হয় এটা আমরা পরে ঠিক করতে পারবো, ব্যাপার না। তারপরে এটা এখানে রাখি। এটা এখানে রাখি, আমি এই পাটা গোড়ায় ফেলছি। এবার এটা নিচ্ছি, এটার জন্য এটা নিচ্ছি, এই জায়গাটা ঠিক করা হয়নি। ওকে, দেখেন হোল জিনিসটা আমরা সার্কেল দিয়ে কভার করে ফেলছি না? জি স্যার। জি স্যার। এখন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে
জিনিসটাকে রেডি করব। তাহলে প্রথমত হচ্ছে আমার এইটুকু শেপ হচ্ছে কমন। তাহলে এই যে সমস্যা, চোখে কেমন গিঞ্জিবিজি মনে হচ্ছে, আপনি এই জায়গাটা আগে ঠিক করে নেন, তাহলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। না, চোখে নেই। আচ্ছা, তাহলে আরেকটু কাজ করি, এখানে কিছু ছিল না। হুম, তাহলে আমরা এখানে ছিলাম না?
জি স্যার। ওকে, পাচ্ছি না। এটা তো আপনার পারফেক্টলি লোগো হবে। এটা নিশ্চয়ই আপনার হুবহু আপনি ওই কচ্ছপ আঁকাচ্ছেন না, ঠিক না? জি স্যার। লোগো হবে, জাস্ট লোগো। তো এখানে তেমন কোনো কাজ নেই। এখানে আমি যেটা করতে পারি, এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করার পরে পাথফাইন্ডার থেকে যদি কোনো সমস্যার ভিতরে থাকে ওটা অটো ঠিক হয়ে যাবে। আমরা এটা ক্লিক করে দিই, বুম, নাই। তো এটা আমরা তৈরি করার সময় চাইলে এরকম করে ফেলতে পারতাম, তাতে আরো ভালো হতো। এই জায়গাটা হচ্ছে আমাদের আলাদা হয়ে গেছে। আর বাদ বাকি মোটামুটি সব ঠিক আছে। তো আমরা কাজ করি। আচ্ছা, এটা কিন্তু গোল্ডেন রেশিওর পার্ট না, এটা জাস্ট আমি আমার মতো একটু সৌন্দর্য আনার চেষ্টা করছি। ঠিক আছে, তো আপনার এটাকে আবার গুলিয়ে ফেলেন না এর সাথে। কাছাকাছি যা হয়েছে, বাদ বাকি এটা আমার গোল্ডেন রেশিও দিয়ে আমার লোগো তৈরি হয়ে গেছে। এটা যদি আপনারা আগেই করে ফেলবেন, পরে এরকম ভাবে হাত দিয়েন না কোনো কিছুতে। আমার গোল্ডেন রেশিওর কাজ আগেই শেষ। দেখেন, পরে এটাকে আপনি আপনার মতো করে সাপোজ ধরেন এরকম একটা লোগো করবেন, এটাকে বাম দিকে রাখি। আচ্ছা, এটা যেহেতু আমরা ইনভার্ট করে ফেলছি না, ইনভার্ট না করলে যেটা করতাম, পিঠের এই খোলসটা দুইটা কপি করে ডিফারেন্ট ডিফারেন্ট আপনি শেড বা কালার দিতাম, তাহলে পারফেক্টলি এটা মনে হতো। আমার মূল উদ্দেশ্য ছিল একটা জিনিস ড্র করা, এটা আমরা এখানে ড্র করতে সক্ষম হয়েছি এবং এটা আমাদের অলমোস্ট কাজ শেষ। এখন আমি চাইলে হচ্ছে বা আরো অনেক কাজ করা যায় জায়গাতে। অ্যাকচুয়ালি আপনি এর ইফেক্ট যদি দিতে চান, কচ্ছপের যে ইফেক্ট থাকে আর কি,
একটু একটু করে এই জায়গাতে আমরা বিভিন্ন ধরনের ইয়ে দিতে পারবো। কচ্ছপটা আস্তে আস্তে এখানেও তাই। আহ, শেড গুলো গ্রেডিয়েন্ট ব্যবহার করলে এটা অটোমেটিকলি একটা সুন্দর জিনিস ধারণ করবে, বা দেখা যাবে তখন যে হ্যাঁ আপনি বুঝতে পারছেন আকৃতিটা কচ্ছপের টাইপের বা ডিফারেন্ট একটা জিনিস হচ্ছে, যেটা অ্যাবস্ট্রাক্টের মতো আমরা ব্যবহৃত করতে পারি। মানে আলটিমেটলি যেটা করতে যাচ্ছি সেরকম কিছু হয়েছে আমাদের, মানে হয়েছে কিনা। স্যার আচ্ছা। একইভাবে আপনারা টুইটার করতে পারবেন, টুইটারে বা আপনারাই করেন, শুধু নামে নিয়ে হয়তো দেখাই দিচ্ছি। ওকে, তো এটার কাজ আমাদের যেহেতু শেষ, আমরা এটাকে সরে রাখি, তো দরকার নেই। ওকে, তো দেখা যাচ্ছে আপনার সার্কেলটা একটু বড় করছি এই কারণে এটা যেন কভার করা যায়।
তাহলে প্রথমে আমার নিচের অংশটা কভার হলো। জি স্যার। এরপরে আমরা দেখি এটা যাচ্ছে না, এটা এখানেও যাচ্ছে না, এটা যাচ্ছে না, এটা নিচ্ছি আমরা, এটা যাচ্ছে। তারপরে আমরা এইটা মিলে যাচ্ছে। আচ্ছা, সবগুলো কভার হয়েছে? জি স্যার, একটা বাকি নাই, না বাকি নাই স্যার। আচ্ছা, দেখেন স্বাভাবিক অনেকক্ষণ কাজ করতে গিয়ে ছোটখাটো ব্যাপার ভুল হতেই পারে। তো আমরা ব্যাপার প্রথমত এই অংশটা কভার করি, এখান থেকে এগুলো এখানে কি মাত্র একটু লাগবে। আচ্ছা, বাদ বাকিগুলা আমরা জুম করে ঠিক করবো, যতটুকু অংশ প্রবলেম থাকবে। আমরা এত এই যে কাটাকাটি এগুলো না করে একটা কাজ করতে পারি, সে বিল্ডার টুলটা আপনার যতটুকু অংশ হয়ে গেছে ততটুকু অংশ যদি কালার করেন ওটা এখান থেকে তুলে নিয়ে চলে যেতে পারবেন। এবার যেহেতু আমি শেখাচ্ছি, আমি কাজটা এখন করছি না।
হয়েছে? জি জি স্যার। স্যার। পারফেক্ট। তো এটা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জায়গাটা টেনে দিবেন, তাহলে এটুকু ঠিক হয়ে যাবে, আর সবই ঠিক আছে। তার মানে আমরা দেখলাম একদম প্রুফ, যেটা আমার মুখের কথা বিশ্বাস না করে আপনারা প্রুফটা দেখলেন যে গোল্ডেন রেশিও দিয়ে কিভাবে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তৈরি করা হয়েছিল এবং আমরা কিভাবে তৈরি করলাম। তাহলে আপনাদের জন্য আজকের দিনটাও একটু বেশি চ্যালেঞ্জ। গত 2 দিনের বিষয়